গুড মর্নিং। আজকে সকাল সকাল আমার ব্লগটা আমি আরম্ভ করলাম। আজকে যাব হলো গুয়াহাটিতে, আমার মেয়ের এখানে। ও আসবে, আজকেই আসবে। তো ওকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে ওকে নিয়ে আসবো। ওদের 2-3 দিন বন্ধ আছে, তাই 2-3 দিন এখানে থাকবে, তার জন্য যাচ্ছি আমরা। আর আমাদের 3rd ডোজটার টাইম আসছে, যদি পারি ওইখানে দিতে দিয়ে দিব। যে আমি রেডি হয়ে নিয়েছি, আমি আমার বোন দুজনে যাব। আর ওখান থেকে মেয়ে আসবে, তো আসার সময় আমরা 3 জন আসবো। আর যাওয়ার সময় তো ট্রেনেই যাব, আজকে এবার ট্রেনে যাব। তো ওইখানে গিয়ে দেখি পারলে ভিডিওটা কন্টিনিউ করব, যদি সুবিধা হয়। এখানে একটা বার্গারের সাথে ঢুকলাম ক্যাফেতে, দিকে ক্যাফে। আর আমরা ভ্যাকসিনেশন করে আসলাম, কিন্তু তখন আর ভিডিও করতে পারি নাই। ভ্যাকসিন দেওয়ার পর তারপর আমরা এখানে একটা ক্যাফে ঢুকলাম। আমাদের বার্গার আসছে। ওইটা খুলতে শালি, আমারটা খুল। এটা চিকেন না, এটা মাশরুম। খাওয়া দাওয়া করি এখন। বিশালে আসলাম আমরা, যে ভিতরে তো করতে পারবো না, বাইকটা দেখাচ্ছি। এখন ট্রেনে বসে আছি আমরা, রঙ্গিয়া ট্রেনে। মানে 1 সেকেন্ডের জন্য ট্রেনটা পেয়েছি। আর যাওয়ার সময় ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনে ধর্ণা দিয়েছে ইসেরা, তার মানে আগের স্টেশনে ধর্ণা দিয়েছে, তার জন্য আমরা যেতে পারি নাই। ট্রেনে বাসে গিয়েছি, এখন আসার সময় ট্রেনে যাচ্ছি। এখানে প্রায় 8 ঘন্টা দাঁড়াবে, তার মানে ইঞ্জিনটা চেঞ্জ করে, তার জন্য এখানে 8 ঘন্টার মতো সময় লাগে। বসে আছি, ভীষণ কষ্ট হচ্ছে আজকে। ট্রেন আরও আধা ঘন্টা আছে ট্রেন ছাড়া, তারপরে 1 ঘন্টাতে বাড়ি পেয়ে যাব। এই ট্রেনটা ছেড়েছে, আমরা 7টার মধ্যে পেয়ে যাব আমাদের বাড়ি। এই মাত্র ছাড়লো। মোবারক গান হয়ে গেছে, আমাদের রেডিও শুনিয়ে গেছে। কোনো ফাগুনি বাহন ফুগুনি নসিছে, ফাগুনি বাহন ফুগুনি নসিছে, আলি ঘুরে কই কুহু ধরিছে, মুখে মুখে হারিছে ফুল, মুখে মুখে হারিবে ফুলৰ পাতৰ আচোন আচোন, এই গাঁও আপোন আপোন। প্রায় 7টার দিকে আসছি, এসে একদম ভালোভাবে চান করেছি। এত ঘামা ঘেমেছিলাম না, শ্যাম্পু দিয়ে ভালোভাবে চান করেছি। আর আসছি প্রায় 7টার সময়, প্রায় 1 ঘন্টাই লেগেছে। এখন হলো বাজে
7:20। তো চান টান করতে করতে ধরেন 20 মিনিট লাগলো, তো পুরো 1 ঘন্টাই লেগেছে। আর এত তাড়াহুড়া করে আমরা বিশালে যখন ঢুকলাম তখন অনেক তাড়াহুড়া করে অল্প জিনিস কিনলাম। কী কী কিনেছি দেখাই আপনাদেরকে। এই যে এই 2টা সাইড ব্যাগ কিনেছি, এটাতে মোবাইল, বসার টাকা, অল্প ছোট ছোট জিনিস রাখা যাবে, বাজার করার জন্য খুবই সুবিধা হবে এটা। আর এই যে ব্রাশ, তারপরে যে একটা মানে ঢাকার জন্য, আর সিলিন্ডারের তলে যে বসায় এটা একটা কিনেছি। আর একটা মশা মারার ব্যাট কিনা হয়েছে। যে আগের ব্যাটটা আমাদের নষ্ট হয়ে গেছে, তাই এটা কেনা হলো। আগেরটা এখন চার্জ থাকে না, তার জন্য ব্রাশ, সব ছোট ছোট জিনিস। আর এগুলো হলো পর্দা, আমার মেয়ের রুমের পর্দা, ওর দেখে পছন্দ লেগেছে, তাই কালারটা হলো অফ হোয়াইট, ভালোই সেটা, এটা কিনলো। আর তো এই যে বাসন মাজার, তারপরে এই যে গ্রেট করার জন্য ছোটোর মধ্যে, তার জন্য কিনলাম এটা। 2টা টুপি, একটা ওর বাবার আর একটা ওর। এই হলো আজকের বাজার। বাজার করেছি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে ভালোভাবে কিছু দেখতেও পারিনি, তাই হাতের কাছে যা পেয়েছি তা দরকার মনে হলো সেগুলো নিয়ে আসছি। আর এই বাজার করতে গেলেও সময় লাগে, কিন্তু সময় হয় নাই। এরকম অবস্থা হয়েছে, ট্রেনে মাত্র একটা পা দিয়েছি আর ট্রেন ছেড়েছে এরকম। তো আজকে ট্রেনটাও পেতাম না, যাওয়ার সময়ও এরকম হলো, আসার সময়ও ঠিক এরকম। এখন আর আমরা ঠিক আসার পরেই বৃষ্টি নেমেছে, দেখেন কীরকম হারে বৃষ্টি পড়ছে, দেখানো যাচ্ছে না, খুবই বৃষ্টি পড়ছে। আর আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে আমরা ঠিক আসার পরটাই বৃষ্টি নেমেছে। আর এদিক থেকে আমি ভাতের জল বসিয়ে দিলাম, কারণ খেতে তো হবে। আর আগের মাছ ছিল, মাছের ঝোল, গরম করে নিব। আর এদিকে আছে ডাল, ফ্রিজে থেকে গিয়েছিলাম, কালকের ছিল, সেটা গরম করব। আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, মাছ ভাজা করব। এই দিয়ে আজকে হবে দুপুরে রাত্রের খাওয়া দাওয়া। আর তাহলে আমার ব্লগটি আমি এখন এখানেই শেষ করি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।